শুরু হতে চলেছে দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাস। এই সময় আপনি যদি ভক্তি এবং নিষ্ঠা ভরে এই উপায়গুলি করতে পারেন তাহলে আপনি সারা বছর প্রচণ্ড লাভবান হবেন। কি করবেন? প্রথমত আপনি যদি লক্ষ্য করেন সমাজে আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না অথবা আপনার কথাকে কেউ ইম্পর্টেন্স দিচ্ছে না, তাহলে আপনি এই সময় সঠিক পদ্ধতিতে পুজো পাঠ করে একটি ক্রিস্টালের নন্দী মহারাজকে আপনার কাছে স্থান দিতে পারেন। দেখবেন তাহলে আপনার সমস্যা খুব শীঘ্রই কেটে যাবে। যদি আপনি আর্থিকভাবে সমস্যার মধ্যে দিয়ে যান অথবা আপনি লক্ষ্য করেন আপনার মাথায় ঋণের বোঝা প্রচণ্ড পরিমাণে চেপে গেছে, তাহলে আপনি এই সময় একটি কাজ করবেন, কোনো একটি প্রতিষ্ঠিত শিব মন্দিরে যাবেন এবং সেখানে একটি গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তার সামনে বসে আপনি শিব তাণ্ডব স্তোত্র পাঠ করবেন। এটি নিয়মিত 11 দিন করে যেতে হবে। যেদিন থেকে শুরু করবেন তারপরে নিয়মিত 11 দিন আপনি যদি এটি করতে পারেন তাহলে দেখবেন এই যে আর্থিক সংকটের মধ্যে থেকে আপনি যাচ্ছেন তা থেকে খুব সহজেই রেহাই পাবেন। যদি আপনি লক্ষ্য করেন যে আপনি সর্বদা আনস্টেবল পজিশনে থাকেন, অর্থাৎ কোনোভাবেই আপনি কোনো কর্মে স্টেবল থাকতে পারেন না, সর্বদা কর্ম পরিবর্তন হয়, অথবা আপনি যে গৃহে থাকেন সেই গৃহ আপনাকে বারবার কোনো না কোনো কারণে ছাড়তে হচ্ছে, তাহলে আপনি এই শ্রাবণ মাসে শিব মন্দিরে যাবেন এবং সেখানে গিয়ে নন্দী মহারাজের গলায় একটি ঘণ্টা বেঁধে আসবেন। এটি করার ফলে দেখবেন আপনার লাইফে স্টেবল পজিশন খুব শীঘ্রই চলে আসবে। আরও একটি আর্থিক সমস্যার জন্য আপনাকে উপায় বলতে পারি, সেটি হচ্ছে আপনি প্রত্যেক সোমবার দিন শিব মন্দিরে যাবেন এবং সেখানে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং তার মধ্যে একটি কেশরের টুকরো দিয়ে দেবেন এবং এই মন্ত্রটি আপনি 108 বার সেখানে বসেই পাঠ করবেন। এটি যদি আপনি শ্রাবণ মাসের এই 4টি সোমবার পরপর করতে পারেন তাহলে দেখবেন আপনার সমস্যা থেকে আপনি খুব সহজেই রেহাই পেয়েছেন। আরও একটি উপায় আপনি এই সময় করতে পারেন, যদি আপনি দেখেন যে আপনার হওয়া কাজ আটকে যাচ্ছে এবং কোনো না কোনোভাবে কাজে আপনি বাধার সম্মুখীন হচ্ছেন, তাহলে এই শ্রাবণ মাসের কোনো একটি বৃহস্পতিবার আপনি শিব মন্দিরে যান এবং সেখানে নন্দী মহারাজের উপরে একটি হলুদ রঙের চাদর চাপিয়ে আসুন। এটি করার ফলে আপনার যে কাজে বাধা সৃষ্টি হচ্ছে তা থেকে খুব সহজেই রেহাই পাবেন। আপনি অবশ্যই কমেন্টে হর হর মহাদেব এটি লিখতে ভুলবেন না। হর হর মহাদেব।